নমস্কার। আজ 10 জানুয়ারি 2024 ইংরেজি বুধবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। সুপ্রাকান্দিতে বাজেয়াপ্ত 100 কোটি ড্রাগস, গ্রেপ্তার 4। রাজ্যে সর্ববৃহৎ ড্রাগ সরবরাহ রুখে দিল পুলিশ। অন্তত 100 কোটি টাকার হেরোইন, ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স এবং করিমগঞ্জ পুলিশ। 2 মাস ধরে এসটিএফ ও করিমগঞ্জ পুলিশ ড্রাগ সরবরাহকারীদের গতিবিধি লক্ষ্য করে আসছিল। গতকাল প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে করিমগঞ্জে আসে 5 কিলোগ্রামের অধিক হেরোইন এবং 64,000 ইয়াবা ট্যাবলেট। একটি ইয়ন গাড়ির চেম্বারে করে সেগুলো লুকিয়ে আনা হয়েছিল। সে বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। তাই গৌহাটি থেকে আগাম করিমগঞ্জ আসেন ড্রাগস বিরোধী স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পার্থসারথী মহন্ত। জেলা সদর থেকে 7 কিলোমিটার দূরবর্তী সুপ্রাকান্দিতে পুলিশ এবং এসটিএফ গাড়িটিকে আটক করে। গাড়ির পেছনে রাখা ছিল সাবানের শত শত বাস্ক, আর সেগুলিতে প্লাস্টিকের প্যাকেটে মোড়া ছিল নিষিদ্ধ হেরোইন। অন্যান্য ছোট ছোট প্যাকেটে ছিল ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার করা হয়েছে 4 ড্রাগ সরবরাহকারীকে। পাথারকান্দির নূর আহমেদ, তার স্ত্রী ও আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে ধৃতরা সবাই একই পরিবারের সদস্য। বিধানসভায় বাজেট পেশ হবে 12 ফেব্রুয়ারি। অসম বিধানসভার 2024-25 সালের বাজেট অধিবেশন শুরু হবে 5 ফেব্রুয়ারি। আর অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ বিধানসভায় বাজেট পেশ করবেন 12 ফেব্রুয়ারি। এটা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের 3য় বাজেট। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অসম বিধানসভায়। বিজ্ঞপ্তি অনুযায়ী অধিবেশন শুরু হবে 5 ফেব্রুয়ারি সকাল 9:30টায়। অসম বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি হেমেন দাস জানিয়েছেন, বাজেট অধিবেশন শেষ হবে 28 ফেব্রুয়ারি। এর মধ্যে 5 দিন অধিবেশন বন্ধ থাকবে। এই 5 দিন বিভিন্ন বিভাগ সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এবার 4 কোটি গাছের চারা রোপণ করে বিশ্ব রেকর্ড করবে অসম। 2023 সালে 1 কোটি গাছের চারা রোপণের রেকর্ড সৃষ্টির পর এবার পূর্বের রেকর্ড ভঙ্গ করতে চলেছে অসম। এবার রাজ্যে 4 কোটি গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হবে গাছের চারা রোপণের বৃহৎ কর্মসূচি। শহরে চুরির ঘটনা রোধে পুলিশ সুপারকে আর্জি সুস্মিতা দেবের। শিলচর শহর সহ আশপাশ এলাকায় বিভিন্ন বাড়িতে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তিনি গতকাল কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতোকে এইসব চুরির ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নিতে লিখিত আবেদন জানিয়েছেন। এছাড়া শহর তথা আশপাশ এলাকায় রাতে পুলিশি টহলদারি জোরদার করারও অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি শহরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। সেই সূত্রে অভিযান চালিয়ে একদিনে 17 চোরকে জালে পুরেছে পুলিশ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ বনভোজন উৎসব উদযাপন। কাছাড়ের পূর্বধলাইয়ের আমলাঘাটের সৎসঙ্গ প্রাঙ্গণে গতকাল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ বনভোজন উৎসব উৎসাহ ও উদ্দীপনার সহিত উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান সূচিতে ছিল সকাল 6টা 7 মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা, নাম ধ্যান, সদ্গ্রন্থাদি পাঠ। এরপর উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয় সকাল 10টায়। সকাল 10টায় শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনা, নাম জপ, সদ্গ্রন্থাদি পাঠ, তারপর অমর সঙ্গীত দিয়ে শুরু হয় উৎসবের সূচনা। এরপর শুরু হয় শ্রী শ্রী ঠাকুরের ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান। এতে বিভিন্ন দাদা ও মায়েরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গীত ও কীর্তন পরিবেশন করেন। তাছাড়া মধ্যে মধ্যে শ্রী শ্রী ঠাকুরের আলোচনাও করা হয়। এর মধ্যে উৎসবে গতকাল ডিপি ওয়ার্কশও করা হয়। ভান্ডারায় প্রসাদ বিতরণ করা হয় দুপুর 1টা থেকে। বিকেল 4টা 47 মিনিটে শ্রী শ্রী ঠাকুরের সমবেত বিনতি প্রার্থনার পর আবার একটি সঙ্গীত ও ধর্মসভাও হয়। তারপর উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজ থেকে হাইলাকান্দিতে এসএইচজি মেলা। হাইলাকান্দি টাউন হলে বুধবার অর্থাৎ আজ থেকে এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ মেলার আয়োজন করা হয়েছে। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে 3 দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এতে এসএইচজি গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে। আজ বেলা 12টায় এই মেলার উদ্বোধন করা হবে। পাকিস্তানি হ্যাকারদের টার্গেট হিমন্তের ফেসবুক অ্যাকাউন্ট। এবার হ্যাকারদের টার্গেট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সন্ধ্যায় অর্থাৎ গতকাল পাকিস্তানি হ্যাকাররা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে জানান, এদিন সন্ধ্যায় তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তান থেকে অপারেট করেছিল দুষ্কৃতীরা। হিমন্ত জানান, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হদিশ বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ শামি। ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি গতকাল পেলেন অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার নিয়ে গতকাল মোহাম্মদ শামি বলেন, আজ ভীষণ গর্বিত লাগছে, কারণ মহামান্য রাষ্ট্রপতি আমাকে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছেন। ধন্যবাদ তাদের যারা সব সময় আমার খারাপ এবং ভালো সময় পাশে থেকেছেন, আমাকে সমর্থন করেছেন। আমার সব কোচ, ভারতীয় ক্রিকেট বোর্ড, সতীর্থদের পরিবারের সকলকেও, সেই সঙ্গে ক্রিকেট প্রেমীদের ধন্যবাদ। সবাই আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছেন। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি আমার দেশকে গর্বিত করার জন্য। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য যারা অর্জুন পুরস্কার পেয়েছেন আমার তরফ থেকে তাদেরকেও অভিনন্দন।